আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাসিমা আক্তার লাবণী। আমার চ্যানেল মাই ড্রিম ডিজিটে থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি। আর এই দেখুন, একদম তাজা চিংড়ি মাছ, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। একদম মাছগুলো হেঁটে বেড়াচ্ছে, এই দেখুন কিভাবে নড়ছে। এই যে তুষার সকালে যে এই তাজা তাজা চিংড়ি নিয়ে এসেছে, আর এগুলোকে এখন আমি সুন্দর করে কাঁটাটা পরিষ্কার করে তারপরে আমি রান্না করব আর ফ্রিজে রেখে দিব বাকিটা। আর চিংড়ির মালাইকারি তো অদ্ভুত একটা কি বলবো খাবার, এর সাথে তো তুলনা হয়ই না কিছুর। এই কারণে আমি কিছুটা দিয়ে মালাইকারি করব, কিছুটা তুলে রাখবো। আর দেখুন আমি চিংড়িগুলো কি সুন্দরভাবে কাঁটাটা পরিষ্কার করে রাখছি, কারণ দেখা যায় ফ্রিজে রেখে দিলে, কাঁটা সহ রেখে দিলে এটা কিন্তু ভীষণ আকারে হাতে লাগে। ফ্রিজ থেকে যখন বের করতে যাই কাঁটাটাই কিন্তু মানে একদম হাত ফুটা হয়ে যায়। এজন্য আমি যখনই চিংড়ি আনে আমি এইভাবে কিন্তু কাঁটাটা কেটে একদম পরিষ্কার করে রেখে দিই, মাথার ময়লাটা ফেলে দিয়ে একদম ক্লিয়ার করে রাখি। রান্নার সময় শুধু বের করে রান্না করে ফেলি। আর এরকম তাজা চিংড়ি কিন্তু আমিও অনেক দিন পরেই দেখলাম। ও বলল যে একদম হেঁটে চলে যাচ্ছে, সেই পরিস্থিতিতে আমার চোখে পড়লো, আর আমি দেখে দেখে বললাম যে এগুলো আমি নিব। আর এদিকে আজকে আমি করব হলো জলপাইয়ের আচার। আমার বাসার আচার অবশ্য শেষও হয়ে গিয়েছে, আর আমি খুব একটা আচার করি না। আমার আম্মার বাসা থেকে প্রচুর আচার পাঠায়, জলপাই, আম, তারপরে বড়ইয়ের আচার, মানে যত রকমের আচার আছে আম্মার বাসা থেকেই পাঠায়। এই জন্য আমি খুব একটা আচার করি না, কিন্তু এবার ভাবলাম যে না, আচার করতে হবে। তুষারও বলল যে সবসময় আম্মার উপর নির্ভর করো, আম্মা বানাচ্ছে বানাক, আমরাও বানাই, আসো। তা ও আবার আমাকে প্রচুর হেল্প করলো এ ব্যাপারে। আমি এতটা মানে পারতাম না, অনেক ঝামেলা থাকে। তাও বললো যে আমি আসো, তোমার জলপাইগুলো কেচে দিই, তারপরে তুমি তৈরি করো। আমি কিন্তু জলপাইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, প্রথমে ধুয়ে এই যে এই কাপড়টা দিয়ে মুছে নিয়েছি, কারণ জলপাইয়ে পানি থাকলে কিন্তু ওই আচারটা ফাঙ্গাস পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে ধুয়ে মুছে নিয়েছি। আর ওদিকে তুষার সুন্দর করে কেচে দিয়েছে, আর আমাকে বারবার দেখাচ্ছিল। আর এই যে আচারের জন্য মশলা রেডি করছি। প্রথমে আমি এই যে পাঁচফোড়ন, তারপরে কিছুটা জিরা, তারপরে ধনিয়া, এগুলো সব একসাথে, এই যে জিরাটা দিচ্ছি, তারপরে ধনিয়া, এগুলো সব একসাথে আমি ভেজে গুঁড়ি করে নিব। একটু হালকা ভাজতে হবে, একদম পুড়ে না যায়। আর এদিকে আমি ওটা অফ স্ক্রিনে বেটে নিয়েছি, গুঁড়ি করে নিয়েছি। আর এই যে এখানে সরিষার তেল দিলাম, আবার আমি কিছুটা পাঁচফোড়ন দিলাম, আর এই যে লাল মরিচ, যেটা শুকনা মরিচ, এটা দিয়ে দিলাম। রসুনটা রেখেছি, ওটা আমি একটু পরে দিব। আর এদিকে আমি আরেকটা মশলা করেছিলাম, এই যে রসুন আর সাদা সরিষা, তারপরে কালো সরিষা, সব একসাথে আমি বেটে নিয়েছি। এটা কিন্তু আমি কোনো পানি টাচ করিনি, ওটা কিন্তু রসুনের পানিতেই এই মশলাটা আমার হয়েছে। পানি একদমই টাচ করা যাবে না আচারের বানানোর ক্ষেত্রে। এটা আমি রসুন আর সাদা সরিষা, কালো সরিষা একসাথে দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি, রসুনের পানিতে ওটা বাটা হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম জলপাইগুলো। এই জলপাইটা দিয়ে আমি মানে অনেক সময় ধরেই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব।
আর এরপরে আমি দিব একটু হলুদের গুঁড়ি এবং একটু লাল মরিচের গুঁড়ি দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিব। আর এর ভিতরে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে নিই, সেটা হলো আমার এই ভিডিও আপনাদের যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই তো এখন আমি কিছুক্ষণ নাড়িয়ে নিব। নাড়িয়ে তারপরে আমি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম গুঁড়া মশলা, ওখান থেকে আমি কিছুটা এর ভিতরে দিয়ে দিব। আর বাকিটা যখন একদম হয়ে যাবে আমার আচারটা তখন আমি দিয়ে দিব। আর এখন দিয়ে দিব চিনি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার সেহেতু চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। যেহেতু জলপাইটা অনেক টক, ওই জন্য চিনিটা একটু বেশি দিতে হবে। ওটা অবশ্য পরে আপনি যে যেরকম মানে মিষ্টি খেতে চায় সেইভাবে দিতে হবে। একটু যারা বেশি খেতে চায় মিষ্টিটা একটু বেশি, একটু কম যারা খাবে কম, সেইভাবে দিয়ে দেখে নিতে হবে যে কীরকম হলো। আর এখন আমি ভিনেগার দিলাম আর দিলাম লবণ। তবে এই ভিনেগার বেশ কিছুটা ভিনেগারই আমি দিয়েছি। আমি এমনভাবে দিয়েছি যে আমার জলপাইটা একদম সিদ্ধ হয়ে যাবে, ওই ভিনেগার যে পানিটা ওটাই সিদ্ধ হয়ে যাবে। আর এই যে সেই রসুনগুলো দিয়ে দিলাম। এখন সময় ধরে শুধু নাড়াতে হবে। আর এই যে একটা পর্যায়ে এসে এই যে এরকম হয়ে যাবে। আচার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমার। এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আর ওই গুঁড়া মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আর এই যে আমি বয়ামে তুলে নিয়েছি, তবে এটা কিন্তু গরম অবস্থায় তোলা যাবে না, ঠান্ডা হয়ে যাবে, হালকা হালকা গরম থাকবে তখন। আর এটার ভিতরে আমাকে আরও কিছুটা তেল দিতে হবে, সেটা আমি পরে তেলটা গরম করে এর ভিতরে উপর দিয়ে দিব। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে। এই তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।